বাড়িতে যেদিন চিকেন করবেন তার থেকে কিছু সলিড মাংস সংগ্রহ করে রাখুন, যেমন আমি রেখেছি। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি স্টিকের আকারে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। কত সুন্দর, এইভাবে আপনারা যে যেরকম সাইজের কাটতে পারেন। এবার আমি পেস্ট করার জন্য এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে পেস্ট করে একটা মশলা তৈরি করে নিলাম। এবার আমি ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, পেস্ট করা মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু টক দইও দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রেখে দিলাম। আর একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, একটা ডিম ভেঙে এতে নুন আর সামান্য হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ঘনত্ব করে করতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দিয়ে ঠিক এইভাবে স্টিকের আকার ধারণ করে নেব। আপনারা সবাই জানেন এইভাবেই করবেন, যেমন আমরা বিভিন্ন চপ ফিশ ফ্রাই করি ঠিক এইভাবেই। এবার আমি এগুলোকে পুরো সাজিয়ে রেখে আবার 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে এক এক করে ঠিক এইভাবেই কড়া করে ভেজে নেব। আপনারা চাইলে ভিনিগারও ওতে দিতে পারেন ম্যারিনেটের সময়, আমি দিইনি। আমার রেডি হয়ে গেছে আজকে সন্ধ্যার চায়ের সাথে চিকেন স্টিক। রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।